উহুদের ময়দানে নবীর দান্দান মুবারক শহীদ হয় ওয়াইস আল করনি, যারে আপনারা ওসকুরুনি কন, কি কন ওসকুরুনি, তার নাম ওয়াইস আল করনি। এই ওয়াইস আল করনি শুইনা একটা দাঁত ভাঙছে, ভাঙার পর চিন্তা করছে না জানি কোন দাঁতটা ভাঙছে, নবী আরেকটা ভাঙছে, আবার চিন্তা করে না জানি কোনটা, ভাঙতে ভাঙতে সবগুলা দাঁত ভেঙে ফেলছে। এই সুবহানাল্লাহ কইছে, টোটাল মিথ্যা কথা। শুনছেন না অনেক জীবনে, না এটা সঠিক না, এটা তো শরীয়ত সমর্থন করে না, এই কাজ তো শরীয়ত সমর্থন করে না। ওয়াইস আল করনি অনেক বড় একজন বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ ব্যক্তি এই জাতীয় শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে না। কেন ওনার নামে এগুলা বানায় বলতে হবে? হ্যাঁ দেখছেন, এই ঘটনাটা না হইলে 500 ওয়াজে শুনছেন, আর কতদিন শুনবেন এগুলো? তাই বলছিলাম গান দিঘি থেকে ওয়াজের মঞ্চ পবিত্র করতে হবে, জরুরি, খুব জরুরি। আল্লাহ বা কবুল করেন। আল্লাহ যাদের বুঝ হইলে বুঝ হওয়ার কথা তাদেরকে আল্লাহ বুঝ দান করেন। আমার মন যাদেরকে চাইতেছে যে আল্লাহ ওদেরকে বুঝ দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। এদেরকে যেন আল্লাহ বুঝ দিয়ে দেয়, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলের নামে মিথ্যা বলা যাবে না। দেয়ালে লেখা উত্তুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো। কোন দেশে? নিচে লেখা আল হাদিস। কি লেখা বলেন? নিচে কি লেখা? এটা মিথ্যা কথা, এটা নবীজির হাদিস না। আসে না দেয়ালে? আমি তো নাম করা নামি দামি প্রতিষ্ঠানের দেয়ালে দেখছি এটা লেখা, নিচে লেখা আল হাদিস, নিচে লেখা আল হাদিস। মিদাদুল উলামা আফজালু মিন দামিশ শুহাদা, শহীদের রক্তের চেয়ে বিদ্বানের কলমের কালি আরো বেশি শ্রেষ্ঠ, নিচে লেখা আল হাদিস। আসেনি? না, এটা নবীজির হাদিস না। তাহলে বলেন সঠিকগুলা জানা দরকার আছে? এই জন্য বললাম, শেষ আবদার ছিল আপনাদের কাছে, নবীজির নামে একটা মিথ্যা কথা বলা যাবে না, নবীজির নামে একটা মিথ্যা কথা বলা যাবে না। ভাই আমার অনেক কষ্ট এই বিষয়টা নিয়ে। আমার হাবিব সবচেয়ে পবিত্র, ওনার শান সবচেয়ে পবিত্র, ওনার নামে কোনো মিথ্যা কথা বলা যাবে না, ওনার নামে মিথ্যা কথা শোনা যাবে না। যেই জায়গাগুলোতে ওনার নামে মিথ্যা কথা হয় সেখানে যাওয়া যাবে না। উনি সবচেয়ে পবিত্র।